ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पदोपद्मितये श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसुराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहरिणे। नमस्कार। করুণাময়ী মা শারদা ফেসবুক পেজ থেকে আজকে শনিবার সন্ধে ৮টা, প্রত্যেক শনিবারের মতন আজকেও আমি এসেছি আপনাদের সাথে আমার কিছু কথা, কিছু অভিজ্ঞতা, কিছু জানা শেয়ার করে নেওয়ার জন্য। গত কয়েক সপ্তাহ ধরে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, আপনাদের জানাতে ইচ্ছে করছে, সেটি মূলত আলোচনার মূল বিষয়টি হচ্ছে আত্মার আত্মকথন। এর মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু, মানে আমাদের যে পুরাণ, বেদান্ত, বেদ, আরও অনেক কিছু এর মধ্যে ঢুকে রয়েছে। বলতে গেলে পরে হিন্দু ধর্ম, হিন্দু দর্শন, এই সবটা এর মধ্যে রয়েছে। কি বলছে আমাদের হিন্দু ধর্ম? আমরা যেটা জানি না বা জানলেও যেটা হয়তো একটু অন্যরকমভাবে জানি, ঠিক সেই বিষয়গুলি নিয়েই কথা, আলোচনা। এবং অবশ্যই আরেকবার জানিয়ে রাখি যে মূলত এই যে আলোচনাটি করছি গত কয়েক সপ্তাহ ধরে, এটি মহারাজ ঈশাত্যানন্দজি মহারাজের একটি বক্তৃতার থেকে অনুপ্রাণিত হয়ে এবং তার বক্তৃতার থেকেই বলতে পারেন এই বিষয়গুলি উঠে আসছে। তিনি যেভাবে একটা সিরিজ অফ লেকচারে বলেছিলেন, ঠিক সেইভাবেই আমি চেষ্টা করছি এবং আরও কিছু পড়াশুনো করে যা জানছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। সুমনা বিশ্বাস বলেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। ছন্দা পাল লিখেছেন নমস্কার। নমস্কার। আমি শুরু করি এবার। আর তার আগে জানিয়ে রাখি, এখানে অনেকে কমেন্ট করেন, আমাকে উৎসাহিত করেন। আমি হয়তো যখন বলতে থাকি তখন সেই সময়ে যাতে কোনো ইন্টারাপশন না হয় সেই জন্য সেগুলির কোনো উত্তর দিতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এটাও জানিয়ে রাখি, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা। তাহলে আজকের বিষয় নিয়ে শুরু করছি। আজকের যে মূল যে বিষয়গুলি নিয়ে কথা বলার ইচ্ছে রয়েছে, চেষ্টা করছি, একটি হচ্ছে ফিলোসফি অর্থাৎ দর্শন, এবং আরেকটি হচ্ছে বৈদিক সায়েন্স। মানে ভীষণই ইন্টারেস্টিং একটি জায়গা বৈদিক সায়েন্স। শুনতে অবাক লাগছে, বেদ অথচ বিজ্ঞান। হ্যাঁ, সত্যি করেই তাই। যত জানছি তত আশ্চর্য হচ্ছি, তত অবাক হচ্ছি। মানে আমরা যদি একটা কথা বিশ্বাস করুন, আমরা যদি আমাদের শাস্ত্র বলতে আমি বোঝাতে চাইছি বেদান্ত, উপনিষদ, বেদ, আমাদের পুরাণ, স্বামীজির লেখায় যে সমস্ত বিভিন্ন স্ক্রিপচার্সগুলো বারবার উঠে এসছে, সেগুলো যদি কেউ আমরা পড়ে ফেলতে পারি, অনুধাবন করে নিতে পারি, তাহলে আর কিছু পড়ার দরকার, প্রয়োজন পড়বেই না। কারণ আমরা কণামাত্র জানছি, সেটা জেনেই মনে হচ্ছে যে এত কিছু আমাদের পুরাণের মধ্যে রয়েছে, আমাদের হিন্দু স্ক্রিপচার্স, আমাদের হিন্দু ধর্ম আমাদের দিয়ে গেছে, অথচ আমরা জানি না। এবার এই যে হিন্দু ধর্ম না, হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি বিজ্ঞান ছাড়া আর কিচ্ছু না। হিন্দু ধর্ম অ্যাকচুয়ালি সায়েন্স, এবং এই সায়েন্সকে এত সুন্দরভাবে সাধারণ মানুষের জন্য তখনকার যারা ছিলেন, ঋষি মুনি যারা ছিলেন, তারা এত সুন্দরভাবে লিখে গেছেন সাধারণ মানুষের বোধগম্য করার জন্য, যে সেটাকে এখন আমরা মানে একদম সেই একটা স্বামীজি বলতেন না ঘণ্টা নাড়া ধর্ম, সেই ধর্মে পরিণত করে ফেলেছি। যাই হোক, মূল কথায় আসি। ফিলোসফি যে দর্শন, এর আগে দেখছিলাম যে বেদান্ত, উপনিষদ কি বলছে? উপনিষদ বলছে রিয়েলাইজেশন,
রিয়েলাইজেশন হচ্ছে সেই পরম ব্রহ্মের, যাকে উপনিষদ বলছে যে নাথিংনেস একটা বলছে, যাকে এক্সপ্লেন করা যায় না। তো তার কি, তার রিয়েলাইজেশন। এবার ফিলোসফি অর্থাৎ দর্শন, প্রথমে বলি দর্শন মানে কি। দর্শন বলতে দর্শনের আক্ষরিক অর্থ হচ্ছে কিছু দেখা, কিন্তু এই ক্ষেত্রে দর্শন মানে অন্তরের দর্শন, অর্থাৎ অন্তরাত্মা যা উপলব্ধি করছে, এটাও কিন্তু সেই রিয়েলাইজেশন, সেই অনুভব। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স কি? ফিলোসফি যে মেন যে টুলটার উপরে বেস করে রয়েছে, দর্শন যে মেন যে টুলের উপরে রয়েছে, যেটাকে ইউজ করছে, সেটা হচ্ছে রিজন। সে কিন্তু রিজন খুঁজছে, কারণটা খুঁজছে, সে কারণ খুঁজে তার রিয়েলাইজেশনে যাচ্ছে। আমরা একটা হিন্দু ধর্মে শুনতে পাই যে ষড়দর্শন, অর্থাৎ ছ রকমের দর্শন। তো এই দর্শনের মধ্যেও কিন্তু রিজন আসছে, রিয়েলাইজেশন আসছে। যেমন যদি বলি যে ক্রিয়েটার আর ক্রিয়েশন, তাহলে এখানে ফিলোসফি এই ক্রিয়েটার আর ক্রিয়েশনের মধ্যে রিলেশন খুঁজছে, রিজন খুঁজছে, যে এই যে ক্রিয়েটার কেন ইনি ক্রিয়েট করলেন, এবং বা ক্রিয়েটার এবং ক্রিয়েশনের মধ্যে রিলেশনটা কি, সেটা রিজন দিয়ে ফিলোসফি এক্সপ্লেন করছে। কিন্তু সেখানেও রিয়েলাইজেশনের একটা বিশাল বড় পার্ট রয়েছে। এবার এই যে ফিলোসফি কিন্তু কারণের ওপরে বেস করে চলে, মূল কথা, কারণ ছাড়া ফিলোসফি চলে না। বাট আমরা মোটামুটি দুটো ব্রাঞ্চ পাই ফিলোসফির। এই জায়গাটা হয়তো একটু নিরস লাগবে, কিন্তু আমি জানার জন্যই বলছি এবং এটা জানার দরকার। আমাদের দুটো ব্রাঞ্চ আছে ফিলোসফির, যেই কথা দুটো আমরা ভীষণভাবে ইউজ করি। আমরা বলি না নাস্তিক আর আস্তিক, তো সেই রকম এই ফিলোসফিকে মেনলি দুটো ব্রাঞ্চে নেওয়া হয়েছে, নাস্তিক এবং আস্তিক। এবার নাস্তিক কী সেন্সে নাস্তিক? স্বামীজি কি বলতেন? স্বামীজি বলতেন যে নিজেকে বিশ্বাস করে না, যার নিজের ওপর বিশ্বাস নেই, সেই হচ্ছে নাস্তিক। এবং কেন এটা বলতেন, এখন আমরা এত আলোচনার পরে, এত বই পড়ে, সবার বিভিন্ন আলোচনা শুনে আমরা বুঝে গেছি। কারণ যেহেতু বলা হচ্ছে আমি সেই পরম ব্রহ্ম, আমি তার অংশ, তাহলে আমিই তো সে, তাহলে আমি নিজেকে বিশ্বাস করি না, তার মানে আমি কাকে বিশ্বাস করছি না? আমি ঈশ্বরকে বিশ্বাস করছি না। তো এই ফিলোসফিতে যে নাস্তিক এবং আস্তিক, নাস্তিক যে শাখাটা, তাদের বলা হচ্ছে তারা বেদে বিশ্বাস করে না, তারা বেদকে ফলো করে না। নাস্তিক বলে যে শাখাকে বলা হচ্ছে, এরা কারা? এদের মধ্যে বলা হচ্ছে যে বুদ্ধিস্ট, জৈন, চারবাক, এই যে জায়গাটা, এটা দে ডোন্ট বিলিভ ইন বেদা, তারা বেদকে বিশ্বাস করেন না। আর আস্তিক কাদের বলা হচ্ছে? আস্তিক বলা হচ্ছে যারা বেদে বিশ্বাস করেন, তাদেরকে বলা হচ্ছে আস্তিক। এবার এই যে বেদে যারা বিশ্বাস করেন, তাদের যে ভাগটা, সেখানে রয়েছে সাংখ্য, যোগ, ন্যায় আর বহিঃশাসিকা। এগুলো সমস্ত আমাদের পুরাণের সমস্ত এক একটা শাখা, পুরাণ বললেও ভুল হবে, হিন্দু স্ক্রিপচারের এক একটি শাখা। এই যে আস্তিক যারা, এই আস্তিকের মধ্যেও আবার দুটো ভাগ করা হয়েছে। একটা ভাগ যারা ব্লাইন্ডলি বেদকে ফলো করে, একদম বেদে যা বলা আছে, বেদান্ত উপনিষদে যা বলা আছে, ব্লাইন্ডলি ফলো করছে, এই আস্তিকদের মধ্যে। আরেকটা হচ্ছে যারা জাজ করছেন, যারা জাজ করে হ্যাঁ বেদকে ফলো করব, কিন্তু সেটা আগে জাজ করে নিয়ে তারপরে যে বেদ যেটা বলছে সেটা ঠিক তো, ওই যে কারণ, সেই কারণের জায়গাটাতে চলে যাওয়া হচ্ছে।
তো বললাম যে ফিলোসফি তার মানে কি খুঁজছে, রিলেশন খুঁজছে, ক্রিয়েটার আর ক্রিয়েশন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম। বেদান্ত এতক্ষণ কি বলছিল যে সৃষ্টি কি করে হলো, সৃষ্টি এইভাবে হচ্ছে, এবার সৃষ্টিতে তিনি হলেন বিভিন্নভাবে ছড়িয়ে গেলেন, তার ইচ্ছা হলো আরেকবার মানে অনেক বহু হবার জন্য, এক থেকে বহু হবার জন্য, তো সেই জন্য সেইভাবে ছড়িয়ে গেলেন, এইভাবে বলা হচ্ছে। আর ফিলোসফি বলছে যে যেমন কেউ রান্না করছে, সে রান্না করছে কেন করছে, কার জন্য করছে, কি রান্না করছে, এই যে কার্যকারণ। তাহলে ফিলোসফি কি খুঁজেছে, ক্রিয়েটার, তিনি ক্রিয়েট করেছেন, ক্রিয়েশন হয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ কারণটাকে খুঁজছে ফিলোসফি। এবার এই যে ফিলোসফিতে আরেকটু এগোনোর আগে এবার একটা বিষয় বলি, যে আমাদের যে ইন্ডিয়ান যে ফিলোসফি, যত ফরেন কান্ট্রির যারা বিভিন্ন অথর রয়েছেন বা এইসব নিয়ে গবেষণা করেছেন, তারা বলছেন যে ইন্ডিয়ান ফিলোসফি হচ্ছে হাইয়েস্ট ফিলোসফি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ান ফিলোসফি যা বলে গেছে সেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট ফিলোসফি, সেখানে যা বলা রয়েছে। কেন? কারণ ডারউইনের যে থিওরি, যে এই যে বিবর্তন হচ্ছে, ডারউইনের সেই থিওরির আগে তৈত্তেরীয় উপনিষদে এই ক্রমিক অভিব্যক্তির কথা বলা আছে। তার মানে ডারউইনের থিওরি বলতে আমরা কি, আমরা বায়োলজিতে পড়েছি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তাহলে ডারউইনের থিওরি তো বিজ্ঞান, তাহলে তৈত্তেরীয় উপনিষদে ব্রহ্মানন্দ বল্লী তখনই বলছেন ক্রমিক অভিব্যক্তি, তাহলে তাঁরা কতদিন আগে বুঝে গেছেন সেটা। এটা আমাদের ব্যর্থতা যে আমরা এটা বুঝতে পারিনি। স্বামীজি যেমন বলছিলেন, যে স্বামীজি একটা কথা বলতেন, ট্রুথ ডাজ নট পে হোমেজ টু দ্য সোসাইটি, অর্থাৎ যা সত্যি, সত্যি কি, যার অস্তিত্ব আছে, যা চিরন্তন, তাই সত্য, তাই শাশ্বত। তো যে সত্যি, তার সোসাইটির অ্যাপ্রুভালের দরকার নেই। সোসাইটি মানে বলতে এখানে বোঝানো হয়েছে যে মানে গ্রুপ অফ পিপল যারা, তাদের কথা। তো যা সত্যি, যা চিরন্তন, যা শাশ্বত, তার কোনো মানুষের অ্যাপ্রুভালের দরকার পড়ে না। ওই যেটা আগে বলছিলাম, যে স্বামীজি আগের কয়েকটা এপিসোডে বলেছি, যে স্বামীজি বলছেন যে এটা আবিষ্কার মানুষ করেছে, মানে এমন নয় যে মানুষ আবিষ্কার করলো বলে ওটা এলো, ওটা ছিল। সেরকম এখনও অনেক 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 কিছু কিন্তু রয়েছে যা আমরা জানি না, আমরা এখনও জানি না। আমরা যদি সায়েন্সই দেখি, সায়েন্সের ক্ষেত্রেই দেখি, কি দেখে যাচ্ছি আমরা, একটার পর একটা আবিষ্কার হয়ে যাচ্ছে। একটা আবিষ্কার হচ্ছে, বলা হচ্ছে না আগেরটা ভুল ছিল, এই জায়গাটা ভুল ছিল, এটা ঠিক। আবার কিছুদিন পরে বলছে না ওটা ভুল ছিল, এটা ঠিক। আবার কিছুদিন পরে এইভাবে ক্রমাগত চলতে থাকছে। ওই যে বলছিলাম আগে, যে অনেক কিছু চেঞ্জ হয়ে এসছে, সায়েন্স পর্যন্ত চেঞ্জ হয়ে এসছে, কিন্তু উপনিষদে বেদান্তে যা লেখা আছে তা কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। একটা খুব ইন্টারেস্টিং আপনাদের এক্সাম্পল দিই। আমরা অনেকেই হনুমান চালিসা পড়ে থাকি। তো হনুমান চালিসায় একটা লাইন আছে, युग सहस्त्र यजन पर भानु लीलो ताही मधुर फल जानू, অর্থাৎ সহস্র যোজন দূরে যে সূর্য রয়েছে, সেই সূর্যকে হনুমানজি অতটা পথ পার করে তাকে ফল, একটা কোনো লোভনীয় ফল ভেবে ওই অত দূর পার করে তিনি ওই সূর্যকে ফল বলে ধরেছিলেন। এইটার বর্ণনা এখানে। কিন্তু এখানে আমরা যে এটা নিয়ে যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে, এখানে একটা কথা, তিনটে কথা দেখুন। युग सहस्त्र यजन पर भानु, ভানু মানে সূর্য, সেই সূর্য কোথায় আছে, যুগ সহস্র যোজন পরে। হনুমান চালিসা কবেকার লেখা, তাই তো? তাহলে এই যে যুগ সহস্র যোজন পর ভানু, এই কথাটার মানে কি?
এই কথাটা বলা হলো কেন? এটা তো অন্য অনেক রকমভাবে বলা যেত। অর্থাৎ যুগ ইন্টু সহস্র ইন্টু যোজন, এতটা দূরে সূর্য রয়েছে। সেটা কোথায় বলা হচ্ছে? সেটা বলা হচ্ছে হনুমান চালিসাতে। এবার আমরা দেখি যে এইটা বলে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। এক যুগ অর্থাৎ 12,000 ইয়ার্স, 12,000 বছর, এক যুগ। এক সহস্র মানে হাজার, যোজন, এক যোজন 8 মাইল। তাহলে যুগ 12,000 বছর, সহস্র হাজার, যোজন এক যোজন মানে মাইল, 8 মাইল। এবার তাহলে যুগ সহস্র যোজন, যুগ ইন্টু সহস্র ইন্টু যোজন যদি করা হয় তাহলে কি হবে? 12,000 ইন্টু 1000 ইন্টু 8 মাইলস। তাহলে কি আসছে? 96 পরে 6টা শূন্য, 96 ক্রোর মাইলস যদি আমরা করি, 96 ক্রোর মাইলস। এক মাইল সমান 1.6 কিলোমিটার। এটা কিন্তু পুরো অঙ্ক। কিন্তু অঙ্কটা কোথায় বলা আছে? হনুমান চালিসাতে বলা আছে। হ্যাঁ, তাহলে যখন 1.6 কিলোমিটার হচ্ছে তাহলে মাইলকে কিলোমিটারে কনভার্ট করা হোক। তাহলে যেখানে বলা হলো 96 ক্রোর মাইলস ইন্টু 1.6 কিলোমিটার্স করে যে সংখ্যাটা আসছে 1536, তারপরে 5টা জিরো, মানে এটা যেটা যতদূর আমি করতে পেরেছি 15 crores 36 lakhs কিলোমিটার্স। এই হিসেবটা যুগ সহস্র যোজন করলে অঙ্ক কষলে পড়ে, এইটা বলছে। এবং আশ্চর্যের ব্যাপার, নাসা যে অঙ্ক কষেছে, এত অনেক কিছু করে টোরে নাসা যে অঙ্কটা কষেছে তাতে দেখা গেছে এক্স্যাক্টলি এটাই এসছে, সূর্যের থেকে পৃথিবীর ডিস্টেন্স। তো এটা তখন আমরা বললাম হ্যাঁ ঠিক, নাসা এটা বলেছে। হ্যাঁ, তো হ্যাঁ অবশ্যই যে সূর্য আমাদের থেকে কতটা দূরে সেটা হনুমান চালিসাতে তখনই বলে দেওয়া হয়েছে, কিন্তু সেটা বোঝার ক্ষমতা আমাদের হনুমান চালিসা পড়ে কিন্তু হয়নি। যখন এটা এক্সপ্লেন করা হয়েছে বা কোনোভাবে, বা হ্যাঁ মানে আমি আমাদের বলতে এখানে অবশ্যই মানে সাধারণ মানুষদের কথা বলছি, অবশ্যই ওটা যারা জানেন, যারা বোঝেন, যাদের এই নলেজ রয়েছে যে হ্যাঁ আমাদের এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সায়েন্স রয়েছে, তারা অবশ্যই জানেন। ওই একটি লাইনে ওই 3টি কথায় বলে দেওয়া হয়েছে যে এত কিলোমিটার দূরে যে সূর্য রয়েছে সেই সূর্যকে উনি গিয়ে নিয়ে এসেছিলেন ফল ভেবে। তার মানে এটাই বলতে চাইছি যে এই যে আমাদের যে স্ক্রিপচার্সগুলো কিন্তু পুরোপুরি সায়েন্স বেসড, একদমই। এই যে একটু আগে বললাম তৈত্তরীয় উপনিষদে ব্রহ্মানন্দ বল্লী বলছেন ক্রমিক অভিব্যক্তি, তাহলে ডারউইনের থিওরি যেটা বলে গেছে সেটা তিনি সেই সময় বলে গেছেন ক্রমিক অভিব্যক্তির কথা। আবার এই হনুমান চালিসাতে আমরা দেখছি যে এই যে বলা হচ্ছে যে ডিস্টেন্সটা সেটা নাসার ক্যালকুলেশনের সাথে হুবহু মিলে যাচ্ছে। তো এবার এই যে বৈদিক বিজ্ঞান, বৈদিক সায়েন্স কি বলছে দেখুন। বলা হচ্ছে যে এখন যে বললাম যে সায়েন্স যখন আবিষ্কার করছে বলছে এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল, একটা করে হচ্ছে, সেটার কিছুটা হয়তো ঠিক না, আবার কিছুটা ভুল ছিল, আবার সেটা রেকটিফিকেশন হচ্ছে। তো বিষ্ণু পুরাণে পার্ট 7 চ্যাপ্টার 2 সেখানে বলা আছে যে এই যে এখন যেটা বলছে যে এইরকম গ্যালাক্সি অনেক রয়েছে, মানে মহাকাশ যাকে আমরা বলছি ব্রহ্মাণ্ড, তার কোনো সীমা পরিসীমা নেই। তো এই কথাটা যেগুলো আমরা এখন জানতে পারছি যে আমরা যদি কোনো স্পেসশিপ নিয়ে যাই কখনো, মহাকাশের কোনো এন্ড নেই, কোনো জায়গায় কোনো কিছু নেই। এই যে পৃথিবী হচ্ছে সূর্যের থেকে 109 গুণ ছোট, অথবা বলা যেতে পারে সূর্য পৃথিবীর থেকে 109 গুণ বড়। তো
এই সূর্যর থেকেও কয়েকশো গুণ বড়, হাজার গুণ বড় বড় সমস্ত অনেক প্ল্যানেটই বলা হোক বা যাই বলা হোক, সে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার কেউ কোনো কুল কিনারা করতে পারেনি। সেটা বিষ্ণু পুরাণ বলে দিচ্ছে যে এইরকম গ্যালাক্সি আরও অনেক আছে। বিষ্ণু পুরাণে সেটা অতদিন আগেই বলে দেওয়া হয়েছে। এর সাথে আরেকটা কথাও বলা আছে, সেটা বলা হচ্ছে যে এই যে আমাদের যে ইউনিভার্স, এই যে আমরা বলি না স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিশঙ্কু, আছে না অনেক কিছু, একটা জিনিস এইগুলো পড়তে পড়তে যে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে যে আমরা যে কথাগুলো গল্পের ছলে বলে থাকি বা যেগুলো হয়তো আমাদের ছোটদের কাছে আমরা গল্পের মতন করে বলে থাকি, সেগুলোর কোথাও না কোথাও কোনো একটা কিন্তু গ্রাউন্ড রয়েছেই রয়েছে। কিভাবে? এই যে বলা হচ্ছে এই যে আমাদের ইউনিভার্স রয়েছে, এখানে 14টা রিজিয়ন আছে এবং এই রিজিয়নগুলোর এক একটার থেকে এক একটা দূরত্ব, মানে যোজনের ওপরে দূরত্ব, এবং সেগুলো কারুর সাথে কারুর কিন্তু কোনোভাবেই সেগুলো অনুভব আমাদের হয় না। আমরা কি বলি, মরে গেলে পরে হয় স্বর্গে যাবে, নাহলে পাতালে যাবে, নাহলে পরে এই ত্রিশঙ্কু হয়ে ঝুলতে হবে। অ্যাকচুয়ালি ওই যে 14টা যে রিজিয়ন আছে না, এই 14টা রিজিয়নের যে কোনো লোকে দেখবেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে, ভীষণ ইন্টারেস্টিং বইটা, দেবযান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্ল্যানচেট করতেন এবং মানে উনি যেটা লিখেছেন ওই বইটাতে এইরকম বিভিন্ন লোকের কথা আছে যে আত্মা যেখানে যেখানে আটকে থাকতে পারে অথবা কি বলবো বিলং করতে পারে। তো এই যে 14টা রিজিয়ন যে রয়েছে, এটাও কিন্তু এই বিষ্ণু পুরাণে বলা আছে। এই যে আমাদের স্বর্গমর্ত, পাতাল, আরও কিছু যে ধারণাগুলো, এগুলো কিন্তু এইরকম কোনো ফ্যান্টাসি নয়, কোনো কল্পনা বা সেই জিনিস নয়। ওই রিজিয়নগুলোকে এইভাবে বলা হয়েছে। ওই যে বললাম আমাদের বোঝার সুবিধার জন্য করে দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে অনেক জড়িয়ে গল্প টল্প রয়েছে, সেটা নয়, কিন্তু মানে ওই জিনিসগুলো আছে। হ্যাঁ, তো যে জায়গায় আসছিলাম, মানে যে কথা বলছিলাম যে বৈদিক সায়েন্স বলার আগে একটা গল্প বলছি। একবার মানুষ ঠিক করলো যে সে ব্রহ্মের তপস্যা করছে। আমরা তো এখানে আত্মা, ব্রহ্মণ, পরমাত্মা নিয়ে কথা বলছি, সেই পরম সচ্চিদানন্দ নিয়ে কথা বলছি। তো মানুষ কি করলো, সে ভাবলো যে আমি সেই পরমাত্মা, সেই ব্রহ্মের তপস্যা করি, আমি ওনার কাছে একটা বর চাইব। মানে সে একটা মতলব করেই করলো মানুষ। তো মানুষের তপস্যায় তো খুব খুশি হলেন সেই পরম ব্রহ্ম। এবার তিনি এসে বললেন যে তোমার তপস্যা আমি খুব খুশি হয়েছি, বলো কি চাও। তখন মানুষ ভাবলো যে আমি তো পৃথিবীর মানে শ্রেষ্ঠ ক্রিয়েশন, তো বুদ্ধি আমার খুব, বললো যে আমি চাই যে জীবনের একটা দিনই যেন আমার কষ্টের হয় বা ভোগের হয় বা সাফারিংস, এই ব্যাপারটা যেন আমার একটা দিনই হয়, বাকি আমার সারা জীবন যেন সুখী সুখ থাকে। তখন তো সেই পরম ব্রহ্ম বুঝতে পারলেন যে মানুষ তার যে নিয়ম, সেই নিয়মের বাইরে যাওয়ার চেষ্টা করছে। পৃথিবীতে জন্মালে পরে মা বলেছেন না যে পৃথিবী মানব দেহ যখন ধারণ করেছো তখন তো তার শরীরের দুঃখ কষ্ট সবটা ভোগ করতে হবে, শারীরিক কষ্ট ভোগ করতে হবে, মানসিক যা নিয়ম তার বাইরে কেউ যেতে পারবে না, করতেই হবে। তো পরম ব্রহ্ম বুঝতে পারলেন যে চালাকি করছে মানুষ আমার সাথে। তখন তিনি বললেন যে ঠিক আছে, একটা দিনই তোমার কষ্টের হবে, কিন্তু সে দিনের হিসেবটা হবে আমার মতো। মানুষ ভাবলো দিন আমার একটা দিন, আমার মতো না, উনি বললেন যে সেই দিনটা কিন্তু হবে আমার একটা দিন। মানুষ ভাবলো হ্যাঁ দিন তো দিনই, 24 ঘন্টার দিন, ঠিক আছে আমি রাজি, একটা দিন। তখন পরম ব্রহ্ম বললেন তথাস্তু। কিন্তু মানুষ তো জানতো না যে মানুষের একটা দিন 24 ঘন্টা, আর সেই পরম ব্রহ্ম বললেন আমার একটা দিন খালি তোমায় সাফারিং করতে হবে, তোমায় ভোগ করতে হবে, কষ্ট পেতে হবে। সে পরম ব্রহ্মের একদিন বলা হচ্ছে 432 মিলিয়ন ইয়ার্স। 432 মিলিয়ন ইয়ার্স হচ্ছে
আমরা যে পরম ব্রহ্মের কথা বলছি, যে সচ্চিদানন্দের কথা বলছি, যিনি ক্রিয়েট করেছেন তার কথা বলছি, তার একটি দিন একজন মানুষের কাছে, মানুষের হিসেবে, আমাদের হিসেবে 432 মিলিয়ন ইয়ার্স। এটা বেদ বলছে, এবং বেদ এটা মোটামুটি অঙ্ক কষে প্রমাণ করে দিয়েছে। তাহলে এবার মানুষের কি হলো? মানুষের সারা জীবন সাফারিং থেকে গেল। হ্যাঁ, তার সাথে সুখও আছে, কারণ আমরা তো তাঁরই সন্তান, তাঁরই অংশ। তিনি তো কাউকে বঞ্চিত করবেন না, কিন্তু তিনি তার নিয়মের বাইরেও কাউকে যেতে দেবেন না। সেই জন্য তিনি ওইভাবে বললেন যে ঠিক আছে, সেটা আমার একটা দিন হবে। তো তাঁর একটা দিন, তাঁর দিন তো চলছে। এরই সাথে দেখুন আরেকটা কথা বলি, আমরা বলি না যে ঈশ্বর কখনো ঘুমান না, তিনি সব সময় জেগে রয়েছেন। অ্যাকচুয়ালি আমরা মিলিয়ন ইয়ার্স পার করছি, মানব সভ্যতা, হিউম্যান সিভিলাইজেশন। কিন্তু তার কাছে এই যে বেদ যে বলছে 432 মিলিয়ন ইয়ার্স, তো সেটা হচ্ছে তার কাছে তো দিন, পুরোটাই দিন। তিনি যখন, বেদ বলছে তিনি যখন ঘুমাবেন, তাহলে সেই দিনটা কি? দ্যাট ইজ দ্য ডে অফ জাজমেন্ট, বাইবেল যেটা বলে গেছে। যাই হোক, সেটাতে পরে আসছি। তাহলে দেখুন, আমরা যে কথাগুলো বলি, ওই যে বলছিলাম, আমরা যে গল্প বলি, যে কথাগুলো বলি, প্রত্যেকটার পিছনে যুক্তি আছে, প্রত্যেকটার পিছনে। ঈশ্বর কখনো ঘুমান না, না ঘুমাবেন না তিনি। পরম ব্রহ্ম ঘুমাবেন না, কারণ তার কাছে দিন, দিন তো কেউ ঘুমায় না। তার সন্তান তো আমরাও তো দিনে ঘুমাই না। আমরা তো রাতে ঘুমাই, যখন একদম অচেতন, কিচ্ছু বুঝতে পারি না। যখন যে সময়টাকে বলা হয় সুষুপ্তি, যে সময়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তখন আত্মার সাথে মিট করি, মানে আমরা তখন ওই আত্মাই জেগে থাকে। তো সেটা আমরা ঘুমের মধ্যে কখনোই বুঝতে পারি না। ওই সুষুপ্তিতে যখন কেউ সজ্ঞানে যেতে পারবে, তার মানে সে তো বিরাট জায়গায় পৌঁছে গেছে। তো যাই হোক, তো সেই যে ঘুম, সে তো সবাই রাতে ঘুমায়। তাহলে আমরা তার সন্তান, আমরাও তাঁরই মতন, ছেলে মেয়ে তো বাবা মায়ের মতনই হবে। তাহলে আমাদের পিতা তিনি, তাহলে তাঁর রাত হলে তিনিও ঘুমাবেন। তার কাছে তো এখন দিন। আমাদের 432 মিলিয়ন ইয়ার্স, তার কাছে শুধুমাত্র একটা দিন। সেই দিনটা এখনো শেষ হয়নি, সেই দিনটা চলছে। এবং এই দিনটা কিভাবে পেরোচ্ছে আস্তে আস্তে? সত্য, ত্রেতা, দাপর, কলি। এবং আরও ইন্টারেস্টিং কি জানেন? এই সত্য, ত্রেতা, দাপর, কলি ওই 432 মিলিয়ন ইয়ার্সে কিভাবে ভাগ হয়েছে সেটাও বেদ বলে গেছে। সেই আলোচনাটা করব পরের উইকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। নমস্কার।